চোখে সানগ্লাস পরে জগৎটা উল্টো করে দেই সব দূরি মেরে আছি আমরা কি চাই আর আছি আমরা কি চাই আর We are the seven bachelor We are the rockstar, I'm a bachelor We are the seven bachelor We are the rockstar, আমরা seven bachelor ঠিক আছে তুই এনে বসে থাক আমি আগে যাইতেছি তুই দিক দিয়ে যাবি আমার পিছ পিছ আমি জানি কারণ আমার কাম আছে এদিকে কাম আছে একবারই মুরগা দিক মনে থাকে জান অমলেট না পোজ অমলেট না ওকে সুন্দর হয়েছে তো পেঁয়াজ সহ না পেঁয়াজ ছাড়া পেঁয়াজ সহ কি খান ও সঞ্জীব খান আমি সাব্বির খান আরে মোর জালা আমি কি হেডে জিগাইছি আমি জিগাইছি আপনারা কে কি খাইবেন আমার রান্তি হইব না ও এই কথা আগে বলবেন না শোনেন আপনি সব কিছু রান্না করবেন আমরা সব খাই ভাত মাছ মাংস শাক সবজি যা আছে সব আমরা খাই তবে হ্যাঁ হালাল খাই যদি কথাটা না শুনিস তুই এই বাড়িতে চুরি করছিস তার সাক্ষী আমরা দুইজন আর তোরে এখন মেয়রের কাছে নিয়ে যাবো নাহলে সরাসরি থানায় নিয়ে তোরে জেলখানার মধ্যে ঢুকাবো আচ্ছা ঠিক আছে মুই বলবো 2 লাখ থাম ওরে আল্লাহ কয় 200 টাকা দিলে তো এর পাওয়া যায় 2 লাখ কিসের ভাই মুই এক লগে জীবনও 2 লাখ টাকা সই দেই নাই ভাই দিতে চাইতে আছে দিব না ভাই আপনি এরকম করেন আচ্ছা আচ্ছা শোন সঞ্জীব কথা বলিস না একবারে জবান যখন দিয়ে ফেলছি ওর আমি 2 লাখই দেবো বিষয়টা বুঝবি না এ ভাই এই জবান দেওয়া মুই আপনার দুইটা কথা কই বাজার সদাই করেন কোনদিন বাজারে যান মোনা বিয়ে শাদী এখনো তো করেন না আচ্ছা ঠিক আছে শোন হ্যাঁ কথা দিছে দোস্ত মানুষ কথা দিছে মেনে নিলাম ক তারপর ঘটনা ওই যে বয়রা আছে না এরা বয়রা বয়রা হয় হয় ওর ওই যে নাতি আইছে হয় ছোটটা নাতি হয় হয় আমেরিকা কোন আরে হ্যাঁ কিছু না তুই জাস্ট ওরে একটা ক্লোরোফর্ম নিয়ে রুমালটা টাকা ওর নাকে দিবি একটু ঘুমাই যাবে জাস্ট আমার কাছে এনে দে আর কিছু না ছোট একটা কাজ এমএ আমনে কোন কি আমনে ডাইরেক্ট ওই মাইয়াটার চুরি করতে কই কি আছে তো তোর আমি কি করছি আমি কারো বউ চুরি করতে বলতেছি হ্যাঁ কারো দলিল চুরি করতে বলতেছি এ ভাই ওয়া চুরি যদি করতে যাই মুই মার্ডার কেস খামু অপহরণ মামলা আরে না 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 তুই মার্ডার কেস খাওয়া লাগবে না এখনই সিট দিয়ে মেরেলি স্যার আমি কথা কইতে দে শোন আরে ওর জন্য না আমি বেশ কিছু চকলেট আনছি ওরে দুরন্ত দুরন্ত তোমার কাছেই আসে না ওরে চকলেট করে দিয়ে খাওয়াবো ওরে দেখে না আমার ভাগ্যের কথা মনে পড়ছে ও এই এটা আগে বুঝাই কইলি তো এই তো তোর বললাম বুঝছিস কি আছে ইয়া কই দেওয়া যাবে তোর মোর প্লাবদার আছে কি আপনার তখন আমরা কইছেন মোরে 2 লাখ টাকা দেবে এর লেগে মোরে আর বাড়াই দিতে মোর দুই যাবো ভাই দুইটা লাগে 2 লাখ আলাদা করে দিয়ে দেবে বান্দরে মোর সব যদি একটু খেয়ালটা দেখতে বান্দর সব কি জানিস মানে প্রথম আসে মাথায় হাত বুলায় এবার মাজায় ওঠে আবার হাত বুলায় এবার কান্দে ওঠে আবার হাত বুলায় এবার মাথায় ওঠে নাচ শুরু করে টয়লেটে করে তখন কি করতে জানিস তোর বান্দরের মাথা থেকে আছাড় মারতে তুই চুরি করে 200 500 2000 টাকা বাস করে 2 লাখ টাকা দিতে চাইছিস যে সারাটা জন বসে খাবে তার উপরও এত রোগ করিস আচ্ছা ঠিক আছে যা দেবেন হাতেই মুই যাবো রাজি হ্যাঁ মুই যাবো আচ্ছা যা কবে কখন বলতে মানে কখন কোন কাজটা করতে আমি তোরে জানাবো মুই যাবো নামনে তুই যাবি তুই করবি তুই যাবি আচ্ছা ঠিক আছে মুই গেলাম আমরা ভালো দেখি না আচ্ছা ওয়ালাইকুম এই সব খবরদার এই বিষয় কিনে কেউ না জানে আরে না এ কথা মুই মানুষটা কমু মাথা ঠিক আছে আরে নায়িকা বলো বলো কেমন আছো বলো এই তো ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি আরে তুমি আজকে আমার অফিসে আজকে আমার খারাপ থাকার কোনো কারণ আছে আরে ওই যে আমার কনস্ট্রাকশন সাইটে ওই দিন তুমি একটা কি কইতে যাও কইলা না কইলা যে আমার অফিসে এসে তারপর কইলা কয়া
আসলে হয়েছে কি ভাইয়া, ওই দিন তো আপনি অনেক বিজি ছিলেন, আর সব কথা তো পাবলিক প্লেসে বলা যায় না, প্রাইভেট একটা স্পেস থাকে না। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম ভাইয়া, আপনার তো অনেক টাকা, তাই না? আপনি মুভিতে ইনভেস্ট করেন না, তাহলে হবে কি, আপনারা নতুন একটা বিজনেস হলো, আর আমিও ভালো একটা লাইনে উঠে যেতে পারলাম। কথাটা ভালো কইছো। আরে আমি তো সিনেমা ভালোবাসি, পছন্দ করি। ওই যে এখনকার সিনেমার ভিলেন আছে না, ওই যে মিশা সওদাগর, ওই যে মোটা ছোট ছোট হ্যাঁ, ছোট ছোট অ্যাক্টিং কিন্তু জব্বর করে, আমার হেভি লাগে। তো ফিল্মে ইনভেস্ট করতে কত টাকা লাগবে? 30 লাখ ভাইয়া। আরে মিয়া, এই 20-30-50 লাখ টাকা এটা কোনো টাকা হইলো? কি বলেন, 30 লাখ টাকা আপনার কাছে কিছুই না? আপনি কি এমন বিজনেস করেন যে এতগুলো টাকা আপনার কাছে কিছুই মনে হলো না? আরে আমি যে ব্যবসা করি এটা অনেক বড় উঁচা জাতের ব্যবসা। ওই যে রবি ঠাকুর আছে না, আমাকে বিশ্বকবি, আমার এই ব্যবসার গুরু হইতে আছে রবি ঠাকুর। ছোটবেলায় স্কুলে থাকতে তার একটা কবিতা পড়ছিলাম, 2 বিঘা জমি। ওই কবিতা পড়লেই আমি এই ব্যবসাটা শিখছি। আমার এই ব্যবসার নাম হইল বুঝেছো প্রেম, এ জমি দৈব কিনে। এত সব তুমি বুঝবা না। তো এক কাম করো, তোমার ডাইরেক্টরে ডাকো, একদিন তার সাথে বসি। আগে তো গল্প কাহিনী ঠিক করতে হইব না, কাহিনী ঠিক করতে হইব, লোকেশন ঠিক করতে হইব, বাজেট ঠিক করতে হইব, তারপর না ফিল্মের নাম হইব। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে ডিরেক্টরকে বলি একদিন বসার জন্য। তো আর একটা কথা তোমার আগে ভাগে কয়ে রাখি, এই আমার ফিল্মের শুটিং কিন্তু আমি বাংলাদেশে করব না, এই সিঙ্গাপুর, থাইল্যান্ড, তা না হইলে একদম সুইজারল্যান্ডে চলে যাবে। দারুণ লোকেশন, হেভি মানাইব। ওই সুইজারল্যান্ডের লোকেশনে মনে করো তোমার যদি একটা নাচ লাগাই দিতে পারি, তাইলে তো মনে করো ফিল্ম হিট। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, একটা তারিখ ঠিক করে ফেলো, আর কও কি খাইবা? না ভাই, আমি কিচ্ছু খাবো না। আর এইটা একটা কথা কইলা, তুমি আমার অফিসে আইসা না খায়া যাইবা, তাই তো ফিল্মই হইব না। কও, আমি লোক ডাক্তার, কি খাইবা কও? আপনার যা ইচ্ছা। এই কেরামত, কেরামত, এই বেটা তুমি দেখো করো কি? আমি টিকটক ভিডিও বানাই আর ঘুরে ফিরে। টিকটক ভিডিও বানাও আর ঘোরো ফেরো? হয় তোমার দেখলি বোঝা যায় তোমার পুরো বডি টিকটক। কি চশমা লাগাইছো, চুলের অবস্থা খারাপ হয়ে দিচ্ছ। আচ্ছা ভালো কথা, এই যে কেউ সুন্দর কেউ মাইয়া আছে ছোট, সোনালি। হ্যাঁ হ্যাঁ সোনালি, ও কোথায়? ও তো আর আম্মুর সাথে ঘুরতে গেছে। ওর আম্মুর লোকে ভোট, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, তুমি টিকটক করো, অসুবিধা নাই। ওরা মোরে যে কামটায় কইলে, এই কাম কি মোর করা ঠিক হইবে? মুই ছোট খাটো চুরি চেঁচড়ামি করি, হ্যাঁ ঠিক আছে, এটা মাইয়া এইটারে মুই লই যাবো, আল্লাহ ইয়া মুই জীবনও পারবো না। আরে বেটা মুই তো চোর, আর তোরা তো ডাইরেক্ট খায়। মুই মানুষের ছোট খাটো মাছ জিনিস লই যাই, ওরা ডাইরেক্ট মাছের কই যে সব লই তা দেয়। এই মোর পক্ষে সম্ভব না। মুই চুরি করি এই পর্যন্তই ভালো, পারলে চুরি ছাড়িয়ে দেবো। আর এই মাইয়ার আত্মীয় স্বজন যারা আছে, মুই হ্যাঁ সতর্ক করিয়ে দেবো। মুই নিজেও নেবো না, অগর লইতে দেবো না। ওই মাইয়ার যেভাবে মোর সেভ করতে হইবে, মুই ওর আত্মীয় স্বজনের সতর্ক করিয়ে দেবো। আচ্ছা তোরাই বলতো, আমি আমার ফোনে টাকা লোড দিতে গেছি, পাশের ফ্ল্যাটের একজন উস্কো ফুস্কো দাঁড়িয়ালো মশলা লোক আমাকে বলে আমার লোড নাকি অন্যজন দিয়ে দেবে। তোর মতো মেয়েদের লোড তো অন্য একজনই দিয়ে দিবে, কি বল? ঠিকই তো বলেছে, কিছুই বুঝলাম না। তোকে কিছুই বুঝতে হবে না। আচ্ছা ওকে একটু বোঝা না, ও কিছুই বোঝে না। আর সত্যি তো দেখ না, ও এভাবে আর কতদিন চলবে? আচ্ছা দাঁড়া, আমি বুঝাচ্ছি। আরে বুদ্ধু, তুই বুঝিস না কিছু?
শোন, আমাদের মতো সুন্দরী মেয়েদের পিছনে টাকা ঢালার মতো লোকের অভাব আছে নাকি? অনেক ছেলে তো এমনিতেই পাগল হয়ে থাকে, শুধু টাকাটা নিতে হয়, বুঝছিস? মানে কি, তারা কেন আমাদের পিছনে টাকা ঢালবে? আচ্ছা তুই কি কিছু বুঝিস না, নাকি বুঝেও না বোঝার ভান করিস? ম্যাডাম দেখুন, আপনি ইতোমধ্যেই জানেন আমার সম্পর্কে যে আমি অত্র এলাকার একজন গণ্যমান্য এবং জঘন্য, দুঃখিত জঘন্য নহে, আমি গণ্যমান্য এবং একজন প্রতিভাবান সংস্কৃতি কর্মী। আমি প্রতি মুহূর্তে একটি যে কোনো বিষয় নিয়ে কবিতা রচনা করিয়া থাকি। তো আমি আজ আপনার সহিত যে কারণে আসিয়াছি, আপনি নিঃসন্দেহে একজন রূপবতী নারী। আমি আপনাকে লইয়া একখানা কবিতা রচনা করিতে চাই, যাহার জন্য আমি আজ আপনার সহিত আসিয়া বসিয়াছি। আপনি যদি সদয় সম্মতি দেন মেহেরজান বেগম, তাহলে আমি আপনার নামে এই কবিতাখানা রচনা করিতে পারি। তোমার কবিতা তো কবি আমি কেন, এলাকার সবার ধারণা আছে, তাও যেহেতু তুমি শোনাতে চাচ্ছ বলো। জি, দেখুন, ইহা হইতেছে কি, যুগে যুগে যত কবি সাহিত্যিক পৃথিবীতে আসিয়াছেন, সকলেরই কোনো না কোনো মানুষ তাদের অপছন্দ করিয়া থাকিতেন। আপনি তাদের দলে নহে বলিয়া আমি বিশ্বাস করি। যাহাই হোক, আমি কবিতাখানা আপনার সহিত পাঠ করিতেছি। দীঘল কালো কেশে তোমায় ভালোবেসে গিয়াছিলাম পাহাড়ের উপরে, সেখানে যাইয়া দুটি ছাগলকে দেখিলাম অন্ন ভক্ষণ করিতে। তবে সেই ছাগল দুটির সহিত আপনার একটি মিল রহিয়াছে। কবি তুমি কি বলতে চাও? আমি ছাগলের মতো? শুনিতে হইবে, শুনিতে হইবে। তোমায় ভালোবেসে ফিরিয়া আসিব আমি তোমার এই সোফার কোণাতে। যাই হোক, আজকে চলিয়া যাচ্ছি। চমৎকার করিয়া হাসিয়াছেন আপনি। আহা, কবিতার কত মূল্য! থ্যাংক ইউ। লম্বা হওয়ার এটাই সুবিধা। মানে লম্বা হওয়ার এটাই সুবিধা, মানে বললাম কি যে লম্বা হওয়ার এটাই সুবিধা। জানেন, আমি ছোটবেলা থেকে লম্বা হচ্ছিলাম। আমার তখন বারন্ত বয়স, 1988 সাল। হঠাৎ করে বন্যা চলে আসলো দেশে। বন্যায় সবকিছু ভাসায় নিয়ে গেল। আমি আতঙ্কগ্রস্ত হয়ে গেলাম। আমার আর লম্বা হওয়া হলো না। আমি আতঙ্কে ওই জায়গায় স্টপ হয়ে গেলাম। আমি আর লম্বা হলাম না। তাই? জি, কি করব বলেন? অনেক হালুয়া খেলাম, ব্যায়াম করলাম, ওষুধ খেলাম, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না। আমি আর লম্বা হচ্ছি না। হ্যাঁ, ঝুল্লু খেলেছি তো, আবার ঝুল্লু খেয়েওছি, কিন্তু কিছুতেই কিছু কাজ হয় না। সবকিছু বড় হয়ে যায়, কিন্তু আমি আর বড় হই না। মানে কি বলছেন এসব? এই হচ্ছে তোমাদের শেষ পরীক্ষা। এই গ্লাসে একটাতে বিষ আছে, আরেকটাতে আছে শরবত। এই নাও, আমি গ্লাসগুলো উলটপালট করে দিলাম। এখন কোনটাতে বিষ আছে আর কোনটাতে শরবত, এটা কিন্তু আমিও জানি না। তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে খাবে। ঋতু, আমার নাম ঋতু। জি জি জি, ঋতু ম্যাডাম। আচ্ছা, আপনার নামটা কি যেন? তেঁতুল গাটে নাকি কি যেন একটা নাম আপনার? আল্লাহ, তেঁতুল গাটে না, আমার নাম হচ্ছে সঞ্জীব। মানে খুনা খুনে যাবেন। এই দত্তই কাজটা ধরবি তো? ধরেছি। আরে এটা ধরবি তো? ধরেছি। ব্যাচেলর ব্যাচেলর আমরা, ব্যাচেলর 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 আমরা, ব্যাচেলর। একজনে ব্যবসা করে, একজনে চাপা মারে, একজনে বেকার বসে খায়। কেউ করে টিউশনি, কেউ আছে বিজ্ঞানী, কেউ আবার আছে স্টুডেন্ট। আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর, ব্যাচেলর দা 7 ব্যাচেলর, আমরা ব্যাচেলর 7।